শুভ সকাল বন্ধুরা, আজ হলো 4 ডিসেম্বর, বাংলা 18 অগ্রহায়ণ বুধবার। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের ধিক্কার এবং নিন্দা জানিয়ে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস অনার্স অ্যাসোসিয়েশন নিল এক বৃহৎ সিদ্ধান্ত। স্বাস্থ্য সেবা উৎসবের অংশগ্রহণের লক্ষ্য হিসাবে সুনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও জঙ্গি হামলায় অশান্ত জম্মু কাশ্মীর। সেনাবাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি। বেশ কয়েক জঙ্গি পালাতে সক্ষম হলেও নিরাপত্তা বাহিনীরা টহল চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল জ্বালিয়ে একটি প্রতিবাদী মিছিল কার্যসূচি করল আসামের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় আজকের এই প্রতিবাদী কার্যসূচি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। বিজ্ঞপ্তিতে প্রকাশ করে তারা, আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো, কিন্তু এখনকার মতো নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি। যেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়। আজ অল ত্রিপুরা হোটেলস এবং রেস্টুরেন্টস অনার্স অ্যাসোসিয়েশন হোটেল সেনারতরিতে একটি জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে আজ অর্থাৎ 2/12/2024 ইংরেজি থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকরা কোনো ধরনের হোটেল পরিষেবা পাবে না। আজ কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রীযুক্ত মৃদুল যাদব স্বাস্থ্য সেবা উৎসব 3.0 এর বাহ্যিক মূল্যায়নকারী হিসাবে সুনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপবিভাগীয় চিকিৎসা এবং স্বাস্থ্য আধিকারিক এবং তার দল জেলা আয়ুক্ত মহাশয়কে হাসপাতালে বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানান। ফের জঙ্গি হানায় অশান্ত ভারতের জম্মু কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি। বাকিরা পালাতে সক্ষম হলেও নিরাপত্তা বাহিনীরা তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গত সোমবার গোপন সূত্রের ভিত্তিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং জম্মু পুলিশ শ্রীনগরে একটি অঞ্চলে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীদের আড়াল থেকে গুলি মারতে শুরু করে জঙ্গি গোষ্ঠীরা। তারপর নিরাপত্তা বাহিনীরা পাল্টা জবাব দেয়। গতকাল সকালবেলা নিরাপত্তা বাহিনীদের নজরে আসে এক জঙ্গির মৃতদেহ, সঙ্গে বেশ কয়েক হাতিয়ার। নিরাপত্তা বাহিনীদের সন্দেহ এখনো এই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। নিরাপত্তা বাহিনীরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে সূত্রে জানা গেছে। বাংলাদেশের ইস্যুতে ভারত সরকারের হস্তক্ষেপ চাইল শ্রীভূমি জেলা কংগ্রেস। ভারত সরকারকে দ্রুত বাংলাদেশে হওয়া পরিস্থিতিকে নিয়ে হস্তক্ষেপ করার আহ্বান করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস তথা শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ দলীয় কর্মীরা। তাদের একটাই দাবি, যদি কেন্দ্র সরকার দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে তারা গোটা রাজ্যে আরো বড় প্রতিবাদী কার্যসূচি গড়ে তুলবে। উপস্থিত হওয়া শ্রীভূমি জেলার কংগ্রেস দলের দলীয় নেতৃবর্গরা এবং কর্মী সদস্যরা মিলে একটি মিছিলে জড়ো হন। তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ইউনুস এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করেন এবং বিভিন্ন স্লোগান বাংলাদেশ সরকার হায় হায় এবং মুদ্রাবাদ ধ্বনি দেন তারা। তারপর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাশপুতুল দাহ করেন তারা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।